আমাকে রাস্তাঘাটে কোনো মিশাবা না যা বললাম হাত জানি ছাড়ো না কই দিলাম না আর তোমার দেখে দেখে জানি কি এই যে হাত ধরলাম এই দাঁড়াও কি হইছে ব্যাপার কি এই হাসলা কে ওই ছেলে তোমার কি করছে আরে সেরি একটু ভালো সাজগোজ করতে ভালো লাগলো এই জন্য হাসলাম তাতে কি হইছে এই তুমি যদি বালা মন্দ বালাকে চাই না দাও তাহলে কি আমি সাজলে আমার বাল দেখা যাব না আরে তোমারে তো ভালো দেখা যাবো ঠিক আছে তাহলে আইনা দিলে তো আমি বলবো এটা তোমার কাপড় চোপড় কি আমি আইনা দেই না তো যা দাও তাই তো করি তাহলে আবার আমার বালা দেখা যায় না ও সাত ছেড়ে বালা না 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 একটা মেয়ে মানুষ সাজগোজ করছে তার মই চাইলাম একটু হাসলো তাই কি হইছে এই যে কই গেল আরে আর কোনদিন জানতে না কোনো মেয়ের দিকে চাইতে মেয়ের দিকে চাইলে তুমি কি করবা আমারে এই যে শোনো আর কোনদিন জানতে না কোনো মেয়ের দিকে তাকাইতে যাও বালাকে চাই না দিবা বালা মন্দ না বালা দেখা যাব ঠিক আছে দেইরো বেশি কেডর কেডর বললে কপালে দুঃখ হবো সবুজ জি এই নজরুল ছেড়াটা না হ্যাঁ খুব টেঙ্গর বাইরে গেছে গা তাইলে এটা কি একটা ব্যবস্থা করা যায় এটা ভাবছি বুদ্ধি একটা আছে ভাই ওরে বিয়া করাই দি আচ্ছা রবিকের মাথায় কি বুদ্ধি আমি তো কই যে ওরে সামনে নির্বাচন আসতেছে না হ্যাঁ ওরে নির্বাচন করে দেই দেখবেন নির্বাচনে করলে পরে চালান পাতি যা আছে সব সবাই তো খালি ভয় করবো কিন্তু ভোট কিন্তু বাসকাউন্টে দিব না কথা বুঝলেন নাই এমনি সেন আচ্ছা ঠিক আছে যুক্তি দিলি পরে আচ্ছা তাহলে দেখি কেমনে কি করা যায় নির্বাচন কি তার চেয়ে পরে একটা বিয়াই করাই দিই এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা নাও চলে বিয়া করা দিলি তাই এটাও ভালো হয় আপনি যেটা ভালো মনে হয় এটি করুন পথ হইলো পরে আচ্ছা ঠিক আছে তোমার দুইজনের কথাই আমি শুনলাম তবে শেষ সিদ্ধান্ত যেটা আমি দিয়ে দিছি জ্বরে এই বিয়াটাই শেষ সিদ্ধান্ত আচ্ছা নজরুল ভাই আসুন আচ্ছা আসলে তার সাথে কথা বলতে হবে এই যে এই নজরুল ভাই আমরা বইয়ে বইয়া তোমার কথাই ভাবতাছি আরে তুমি তো আসলে মর বানা দিয়ে কে বলি তোমার কথা আমরা মানে আলাপ করতেছি আমি আবার একটু বাজারে গেছিলাম আচ্ছা তাহলে তোমার কয়টা টাকা উঠান নেন আচ্ছা নজরুল ভাই হ্যাঁ তোমার এটা কিন্তু মানে যে হাঁটা হাঁটা চলায় যে চাল চলনটা বুঝতেছি তোমার একটা বউ আছে তারপরে যে তুমি ওই সুমিরে মনে হয় একটু ভালোবাসো তাই না ওটা তো বুঝি আমরা আসলে তোমরা যেটা কইছো তোমার আইডিয়া আসলে সঠিক সুমিও ভালোবাসে আমিও ভালোবাসি তাই বিলা তো আর বিয়া করা সম্ভব না যেহেতু আমার বউ আছে না হ্যাঁ আমরা বুঝিরো হ্যাঁ রাত্রে আমরা টেনশন করুন গে তোমার যে বউ আছে হ্যাঁ আর বউ আছে এটা তো আছে তারপরে তোমারে আমি মানে খুব একবারে এই সিদ্ধান্ত দিতেছি তোমার বিয়েটা আমি নিজেই সাথে থাইকা পড়াই দিই আরে তোমরা যে এটা কইতাছো ওই মেয়ের গার্জিয়ান কি রাজি হবো আর গার্জিয়ান লাগবো না আমরা ব্যবস্থা আমরা করবো এই শোনো আম করে কি তুমি এবার বাসা পানা মনে করো আর এই এলাকার মধ্যে এটা কথা যে কোন একটা কাজ করলি পরে কেরা হেডা আছে যে একবার বাসাই দিব এটা দেখমনি আর কেউ উল্টা হবে না কথা কেউ উল্টা হবে না আর অন্য কেউ হলে কথা বলতাম না আসলে নজরুল ভাই তোমার অনেক ভালোবাসি বিদায় কিন্তু কথাটা বলতাছি আমরা বলতাছি আচ্ছা ঠিক আছে তোমরা যখন কইতাছো তাহলে দেখ হয় যে কত ঝামেলা এই বিয়া করবার গেলে হয়তো কাজী নাকবো মুন্সি নাকবো আর দুইজন সাক্ষী ছাড়া তো আসলে বিয়া হয় না আরে সাক্ষী আমরাই দেব সাক্ষী আমরা আমরা একটা কাজ করলে পরে এলাকার লোকে উল্টাবো হ্যাঁ বা মানুষ আছে সামনে আর আমরা করব আচ্ছা ঠিক আছে তোমরা যদি কও তাহলে আমি রাজি আছি আচ্ছা তুমি রাজি থাকো ভালো কথা আলহামদুলিল্লাহ তোমার বিয়া তারপরে তুমি ওই যে কাজী নিয়ে ভাবতাছো মুন্সি নিয়ে ভাবতাছো যা কিছু আছে সব কিছু আমার উপর ছাইড়া দাও তোমার কোনো টেনশন নাই আচ্ছা তাহলে আমার কোনো সমস্যা নাই আচ্ছা বন্ধু বান্ধব যা আছে ঠিক আছে আমরা সব একাত্র থাইকে তোমার কাজ করে দেবো ইনশাআল্লাহ কোনো বাধা বিঘ্ন হবে কোনো টেনশন নাই ভাই আচ্ছা ঠিক আছে তোমরা যখন কইতাছো তাহলে আমি সুমির সাথে কথা কইয়া তোমাকে আমি জানাইতেছি তোমরা কিন্তু দায়িত্ববান নিবা এটা নিয়ে জানি কোনো ঝামেলা না হয় আচ্ছা বাবা বাড়িতে তোমরা না না বাড়িতে বসবো না একবার নিশ্চিন্তে থাকো বাড়িতে যাও পরে কথা বইলা পরে জানাইও আসি তাহলে আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ হাফেজ কাজী সাহেব তাহলে চলেন আচ্ছা যান এই দেন ধীরে ধীরে দেখে দেখে আচ্ছা 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 কাজী সাহেব এই যে এখানেই
এহেনে কহেনে বিয়া গো জঙ্গলের ভিতরে আরে বাবা বিয়া তো কোনোদিন পড়াই নাই কে পরে দেখুন আজকে দেখুন দেখা যায় আপনারা 2000-এর মধ্যে 10,000 দিয়ে আনলাম এই ঝামেলা বিয়া দেখাই তো এনু ও এই এটা আমরা আমরা- বিয়ার জন্য এখন আমরা বুঝান না গো আচ্ছা 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 তাড়াতাড়ি করুন, সময় নাই তাহলে আপনারা নাম ঠিকানা বলেন আমি খাতা বাড়িতে রেখে আসছি আমি নাম ঠিকানা লিখে নিয়ে যাই আমি খাতায় পরে উঠাবো নি অসুবিধা আপনার নাই নামটা কি নজরুল পরে আপনার খাতায় ডায়েরি মতো তোলা হ্যাঁ, হবে আমি পরে খাতায় ডায়েরিতে তুলবো কোনো সমস্যা হবে না না তাতে কোনো সমস্যা হবে না রহিজুদ্দিন আপনার নাম কি শুনো সুমি আক্তার হ্যাঁ বাবার নাম কি ফারুক ফারুক তো গ্রামের নাম কি গ্রামের নাম কিশোরগঞ্জ বাজার। কিশোরগঞ্জ বাজার বাস এখন আমি নাম ঠিকানা নিয়ে গেলাম এটা আমি ডায়েরিতে উঠাবো এখন আর কোনো অসুবিধা নাই আচ্ছা তাহলে দুটো সাক্ষী দরকার তো সাক্ষী আমরা দেবো তাহলে আচ্ছা এই 1 নাম্বার এই 2 নাম্বার দেন সাক্ষী আচ্ছা। দিয়ে দেই আচ্ছা আচ্ছা এই দুটো সাক্ষী দেন আপনারা তো আছেন তো নেন আচ্ছা তাহলে আজকে থেকে আপনারা সুখে দাম্পত্য জীবন করুন আমার বিদায় দিন বিদায় আমার চলেন। আবার আরেকটা আছে চলেন আল্লাহ চলুন যাই তাহলে আমরা আসি হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই ইন্দা ইন্দা জান কাজে সেবেন বন্ধু শালা দিছি তেজ বাইরে আরে আমরা যে বুদ্ধি না ও আর জীবনে কোনোদিন কথা কওয়া হবে না ঠিক আছে জীবনে কথা কওয়া হবে না বুঝুকা হতিনের কি বলছে রে বুঝবো না হয় এই যে কই সুবাই নাই কে তা আনবো না আই কই যাও ঘরে যাইতাছি আবার কই যামু ঘরে যাইতেছি ডাকরা এটা বউ দেখতাছস না এই তুমি ওই যে রাস্তায় দিন আমার জামাই চোখ মারলা হিডা না আর তোমার সাজা নিয়েছো কি লিগা আরে ওরে বিয়া কইরা নিয়ে আইছি তোর কথা কইব কোন এই কি বাজে মেলা করছো হ্যাঁ। এই গান মাইনা নেব না কি আর বিয়া করে নিয়েছো তুমি বিয়া করছি এই আমি তোমার বউ না তা তুইও বউ তাহলে তুমি আর বিয়া করবার আমার কাছে জিগাইছিলে একজনে আর কি 2-3টা বউ থাকে না তোর সমস্যাটা কি এই যে শুনো এতদিন খালি কইছি এও না আবার ই দেখবা তুমি আর তোর আবার কি দেখবো তোর কি কথা এই তুমি এনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছো এই জানাবা না তুমি আরে হর তুই না দেখছো কি কাম করলো আমিও যাইতেছি আমার বড় ভাইরে জানাবার নিগা ওই বউ নিয়ে কি করে খাই তাই দেখবো আমি লাগে আমি কুটে যামু থাক খেলে তুই আমি আইতাছি আরে শোনো ও যেমন নয় তাই গো ওর সাথে কোনো কথা কব না এটা আমি বুঝবো ও যাতে আমার লগে লাগবার না হ্যাঁ কই দিলাম না তোমার সাথে লাগবো না এটা আমি বুঝবো নি শুনো তোমার বউ আমারে যা কব না কব ওটা তুমি যখন দেখবা কইতেছো আমি কোনো কথা কব না আমার আগে পিছে যদি ঘুরে তাহলে কিন্তু খবর ভালো হবো না বুঝছো একবার খবর খারাপ আরে শোনো এটা যা দেখার সেটা আমি দেখবো তোমার কোনো টেনশন হবে না দুইজনে কোনো রকমের ঝগড়া করবা না ঠিক আছে সুন্দরভাবে করবা তারপরে যদি বেশি ফাইজলামি করে পরে বাড়ির তো একবার বিদায় করে দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা রফিক ভাই জি দেখছেন ভাই বাড়ি অবস্থা আরে হবার তো শুরু আর মত হয় না একটা বউই এই জামানায় পালন যায় না দুইটা বিয়া করছে ওর কয় টাকা কামাই তাই কোন শালা ভেসকে দিয়ে বাইরে রেখে দিবে জীবনে সোজা হবে না যে লাখে লাগাই সারা দিনে কয় টাকা কামাই করবো রিস্কা বাংলায় কাজ করে 500 টাকা কামাই করা হবে না দুই বউ বাড়িতে অশান্তি সৃষ্টি হয়ে গেছে পুরাটা এখন খালি জমিন বেচন না জমিন বেচন আছে না বাপের সম্পত্তি খালি বেচন না গোয়া চাষ তো ভাইরা নিব বুঝুন নাই আমারও আশা আছে সেটা খেত নেওয়ার গোপ ধরে বসেছিস কে বাজার নে এই বাজার নিয়ে তোমার ওই ছোট বউরে দেওগা হ্যাঁ
তুমি কি পাইছো এই তুমি কি করে ভাবলা যে ইয়াতে আমি আর তোমার রাইন্দা খাওয়ামু এই তুই রাইন্দা খাবি না রাইন্দা খাওয়াবো এই এই শালি বেশি কথা কই চাবা ভাঙা হালাই দিমু একবার ওই রে শিখছো ওইটাই এই যে বিয়া শিখছো। করছো 15 দিন ধরে ওই ঘরে তুমি আমার ঘরে আইছিলা হ্যাঁ আমার কাছে বাজার দাও কোন নিয়ে এই বাজার এই তো তোমার বাজার এই যে ওই যে তোমার ছোট বড় নিয়ে দাও যাও ওই যে নাও তোমার বাজার এই তুই বাজার ডাল দিলি কে তোরে কার চাবা চুবা ভাঙা হালাই দিমু তুমি যে গেলে আমার মায়ের ভয় দেখাও হ্যাঁ। তোমার কপালে দুঃখ যত দমকা তুমি কি করো আমি আর ভয় পাই না এই যে এলাকাবাসী কই দিছে কেস করবা না আমি কেসই করমু ওই বউ আমি বাইতে দেখে দেই এই সারমু আচ্ছা দেখ তুই কি লেখা দেই থাক কি ব্যাপারে তুমি সংসার করে যাও যাও তুমি দেখুন আমি বাজার লইয়া কইলাম ই কত রাগ বাজার ডাইন না দিছে ডেল মেরে ফালাই দিল দেখি আমি বাজার নেই দেখছো বাজারটা কেমনে মিলে মারছে একবার কি অন্যায় করে আলাই দিছে আবার বিয়া করছে দেখে তোমার মাথাত বাজ ভেঙে বসছে না আর যাই আনুক আইনা আগে বড় বড় গুলো দিব কে আমার দিলে কি আমি রাইন্দা দিবার হইতাম না না জামাই বাড়ি তো অনেকদিন ধরে যাই না না জামাই বাড়ি তো মেয়েটাও দেখবা জান না চাল কিন্তু খোঁজ খবরও পাই না নন হ্যাঁ যাই একটু দেখে আসি গা আচ্ছা তুমি দেখা খালি নাও যাই দেখা ওই অবৈধ 8 বাজার কইরা বিকাল ধরি বাড়ি ভেঙে আপন হ্যাঁ আসসালামু আলাইকুম হাজি সাহেব ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু কি রকম আছেন আপনারা এই তো আল্লাহ ভালো কোথায় যাইতেছেন যাবো তো হাটে যাবো আবার কইলাম যে জামাই বাড়ি বেড়াইয়া যাই আবার হাট ও মেয়ের খবর জানুন না কি খবর জানবো আমি কি হয়েছে ওইখানে আপনার মেয়ের জামাই তো আবার সে বিয়ে করছে আরেকটা তাই নাকি হ্যাঁ এটা আপনারা এই খবর আপনি জানেন না কিছু না বাড়িতে দেখেন কি একটা অশান্তি বাড়িতে বিয়ে বিয়ে করে নিয়েছে এই খবর তো আমরা জানি না তাহলে এখন আমরা ওইতে যাইতে আছি যাইয়া দেখি কি অবস্থাটা কি দুর্ঘটনা ঘটছে সত্যই না মিথ্যা এই সব জিনিসগুলা দেখি আগে তারপরে জামের ব্যবস্থা আমি নিজেও নেবো মেয়াদ দাও নেব আচ্ছা যাই দেখুন বাড়ির খবর কথা কেমনে কি দেখুন কি অবস্থায় আছে ওরা দেখেন গা তারপর আমরা আসছি সমস্যা নাই দেখেন কেমনে আচ্ছা অবশ্যই দেখবো জানবো শুনবো আরো 2-4 লোকের কাছে জানবো ঘটনা কি ভাই কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখেন যে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জিন্না ওনে তো কথাগুলো শুনলাম যে জামাই বাড়ির অবস্থা বলে ভালো না আবার শুনলাম যে জামাই আবার বলে আরেকখানে বিয়ে করে নিয়ে আসছে নসি যাই একটু দেখে যাই ওই মুরা লোকজন আসছে তার কাছে জিজ্ঞাসা করলে সেই বোঝা যাবো নি ওই যে বয়ে গেছে যাই বাড়ি ঘর ঝাড়ু দিয়ে গিয়া আয় সুমি এদিকে আয়। কি কও কি আর কমো বয়া থাকলে চলবো এই যে কি অবস্থা ধরে একটু ঝাড়ু দে কে আমি জানো দিমু কে কই আমি দেবো কে ঝাড়ু দিব কে তুই দে আমি কি তোমার কিনা গোলাম হইছি কামলা হইছি আমি তোমার আমি রাইন্দা খাওয়ামু আবার ঝাড়ুও দিয়ে দিমু বাবা রে মনে দেখে মনে বুবার মুখে কথা পড়ছে এতদিন এত কিছু করে আইছেন ঝাড়ু দিতে কিছু পারবো নাই এই বাপ দিছে কেন তোরা আমি আর একটা কামও করতাম না নিজে বিদে করো কাম না করলে এই বাইক তো আমার জামাই না থাকা হবি না কই দিলাম আমি এই বাইতে দেখবো বুঝছো তোমারও বিয়ে করে আনছে আমারও বিয়ে করে আনছে আমিও দেখবো তুই কি বাপ করে এই বাইকটা থাকস দুজনে সমান সমান কাম করবো একজন তুমি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে খাবার আমি রাইন্দা বেড়ে খাওয়ামু ফোন বহুত কাজ করছিস সংসারে জীবন দাইশের এখন থেকে তুই করবি আমি ঠ্যাঙ্গর পে ঠ্যাং তুলে খামো জি না এটা কোনো সময় হবো না কে আমার জামাই না বিয়া হইছে জানো না বউ আছে হ্যাঁ দেখে কিবা করে বিয়া বলে তাই বলে কি তোমার লিগে আমার চাকরানি সাজাই আনছে আহারে আমার জামাই ভাল লাগে আমার কাম ভাল লাগে না না ভাল লাগে না তুমিও কাম করবে আমিও কাম করবো জামাইটা তো রাস্তায় হারে না টান দিয়ে ঘরে নিয়ে যাও গা তখন তো কও না জমি যাও কে নিজের জামাই নিজে দইরা রাখতে পারো নাই নিজে ঠিক থাকলে আবার আরেকজনের কাছে যাই কেমনে আহারে তোমার নালা তো ভেক শামসুর না রাস্তায় দেখ আমার জামাই কিন্তু চোখ মারলাম আমি দেখি নাই আগে বুঝলে হে নেই দইরা দিতাম কয়টা তাহলে তুমি চোখ মারবার ভাও নাই কে তোমার চোখ এত পেতনির মতো গে এই দেখ আঙ্গুল না সামনে করে দিলাম দেখছো কত বড় পাওয়ার হয়ে গেছে গা আজকে হোক গুলামে তারপরে বুঝা মর কয়টা দেখি না তুমি কি করো এই আবার তুই করে কর হ্যাঁ না তোমার আমি যত্ন করে সাহেব করে সাজাই রাখবো না তুই কইতে থাক এই যে আনতে কইতাছস না তারপরে বুঝবি আমি কিছুই বুঝবো না তোমার এই বাইক থেকে বাইরে লাগবে এই বাইরে 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 থেকে বাইরে বাইরে বেরো যা যা তুমি বেরো। কি হয়েছে তোমার ঘরে কি হয়েছে এই শুনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো দেখেন না একটা কাজও করে না খালি আমারে দিয়ে কাজ করায় এখন থাম তুমি কেনা তোমার তো চিনা হইলাম না আমি আমি ওর ছোট সতীন
তোমার আমার মেয়ে তো সত্যিনের মধ্যে বিয়ে দেয় নাই, তুমি আমার সত্যি নই লাগি হবে। ও আপনি তাহলে বাপ যেমন হ্যাঁ। বাপ তেমন। তোমরা এরকম বিবাদ ফসাদ করলে পরে এই সংসার কিভাবে করে চলবো? তোমরা কোনো বিবাদ ফসাদ করো না। আগে থেকে যদি বুঝাইতেন তাহলে এই ঝামেলাটাই বাঁচতো না। বুঝাবো তুমি আর আমরাই জানি না তো, আমরা জানলে তো তোমার বুঝাবার আমার মেয়েরে বুঝাবার শোনা বা, আসতো। তুমি থামো। তুমি মুরব্বী মানুষ, তোমার কথা তুমি কইতেছ। এই যে শান্তি আমি ভোগ করতেছি, এই সংসারে আমি থাকতে হামু না। যাও গা যাও বাইরেও, তুমি গেলে আমি বাঁচি। তো তোমরা এইভাবে ঝগড়া করবার আমি আসলাম তোমাদের দেখার নিগা, তারপরে এখন এরকম না। আমি তোর বাড়ি চালাবো না। তোরা যেভাবে সংসার চালাবার করে সেইভাবে মিলামিশা চালাগা। কি গো বাবা না, এই ভালো তুই আমার বাবার না খারাপ ব্যবহার করলি কে? আমি তোর বাপের লগে কোনো খারাপ ব্যবহার করছি না, বুঝছস? তুই আমার লগে খারাপ ব্যবহার করছস কে? আজকে আনো, তারপর বুঝাবো। যাও আজকে তোমার বাড়ি থেকে বের আমি হই। দেখো এই ব্যক্তি কিভাবে করে থাকস তুই। যাই তোমারই বাড়িতে হইব। থাক তুই। সুমে তুমি আইছো, হ্যাঁ তোমার আমি একটা কথা খবর শিখেছি। কি কবি গো? অনেক দিন হইলো তো বাড়ির থেকে আইছি, মাটা অসুস্থ দেখাইছি। তাহলে আমার আজকে একটু আমার বাড়িতে যাইতে দাও। আরে আজকে কি বেলা আছে? এখন দেখছি বেলা কোন? আরে এখনো যাইলে আইয়ে পড়বো রুমু, যামু আর আমু সন্ধ্যার আগে আইব। যাইতে দাও। এই তো বড়দির কাছে কইছ? ওর কাছে আমি খবর দেবো, আমি তোমার কাছে কইছি না? আমার যাইতে দাও। তো তুই একাই যা তাহলে, যা ভাইলে কস। ঠিক আছে একাই যামু, তুমি আমার যাই নিয়ে আইও। গেলাম। এই সাহস তো কম না, একাই যাবো। মুখটা কইলেই তো আবার দিলাম নাকি? তুমি আমার যাবার দিবা না? আচ্ছা যামুনি, রাখ। এ বড় বউ, এই হন এমবি আয়। কি কও? এখন তো খুব কইলে আবার না দেখি। আরে হন, তোরা দুইজন মিলামিশা থাকবি, আরে আমি তো শান্তি পাবো নাকি? আর তোরা যদি এরকম চিল্লা পাল্লা হই হল্লা করস তাহলে কি আমার ভালো লাগে? এখন আর হ্যাঁ ক। এই যে আমার মা বয়স্ক ঘরে বসে রয়েছে, আচ্ছা 2টা বছর ধরে আমি যে কই বাইতে যাবো দেও না, ও তো ঠিকই বলে রাজি হয়ে গেল গা। আমি শুনি না আব্বাই সাল্লা তোরে দেখা যায় নাই। আব্বার অপমান করে তোমার বাবাই করে দিছে আমার বাইতে। ওইটা তাহলে আর যাইস না, এখন তো আবার কইতাছে কোন মানে। আর কও কি কি করবা কো আমার এটা কও। তাহলে তুই জমুরা ছাগল আছে আর গরু রে একটু খাওয়াইস, খাওয়াই বাইন্দা হলে আমি এই সন্ধ্যার আগে ঘুরে মরে নিয়ে। এই যে শুনো, তোমার এই যে সরকার ছাগল গরু তোমার নগে নিয়ে যাও, বউ নিয়ে যাও, বাইতে আমি কিছু দেখাম না। বেশি বাজাবাজি কথাবার্তা কইস না বুঝলি? তাহলে কইলে হ্যাঁ নাক চুললে এটা বাইথন দৌড়ামু, যা কইতা দি এইটা শুনিস। যাবার খুব চাইতাছে বাছুর না দুইটাই। হ্যাঁ খুব তোমার বাড়তি গরু বাছুর আমার দরকার নেই দেখা। যাও গা উনা তুমি। দেখে রাখিস। আরে কই গেলাম উনা সবকিছু আইনা বাইন্দা পেট ভরাইয়া বাইন্দা রাখালে আমাকে যদি সন্ধ্যাও লাগে তাও আইয়া বলবো তাই নো। দেরি করুন যাবো না, যাও রে খাবা ধরবো গরু হাত নাও আনবার পারে। তোমার বউরে কুলো নিয়ে বই দিও গা তুমি। আরে হন সবার একটু সার দিয়া চলন লাগবো, এইভাবে কোনদিন মানুষ চলে না। আরে তোরও একটু সার দিয়া চলন লাগবো। সব কাম তো আমিই করি, ও তো কোনো কাম করে না। তাহলে আমার বিয়া করছি লাগে নিগা? আরে বিয়া তো করে, সবাই করে না, এটা দুটো বিয়া কি করে না? আসলে পুরুষ মানুষের এক বউ দিন যায় না, তাই না? হ্যাঁ যেটা হয়েই গেছে গা, তাহলে আর এটা কই এলাম আগে আছে? তাহলে বিয়া করতাম না, যদি জানতাম যে বড় বউ থাকতো, যদি কইতা যে বড় বউ থাকতো না তাহলে বিয়া করতাম। ভুলটা করে আলছি এক জায়গায়। ভুল করছ, এখন মিলা দিলা চল, তাই হইলো। কি এর তো না করে গরু আনন লাগবো, এই যে না করে গরু দরকার নেই কে। এই যে কই গরু দরকার নাই কে। আসসালামু আলাইকুম। দাঁড়ান মেম্বার সাহেব, আপনার কোনো সময় আমি পাই না, বাইতে যাই পাই না, বড় সবাই তো যাইতেই পারি না, বাড়ির সংসারে কাম। এই যে দেখুন কত গরু আইনা ফেলাইতেছে। কি তোমার কি সমস্যা তাড়াতাড়ি কও। আমার সাথে একটু জানুন না, শুনুন নাই কিচ্ছু। এই যে আমার জামাই যে বিয়া করছে, হ্যাঁ এই কয়টা মাস ধরে এই বউ নাগা আমার অত্যাচার এখন আর ভালো লাগতেছে। আমি হতিনে ভাতার খাবার চাই না। বলো আর একটা বিচার করুন, ওই বউ জামনে বলেন বাইতে দেখে দেন, না হলে এই সংসার আমি থাকবো না। এইটুকুই কথা। হ্যাঁ ঠিক আছে, আমি ওটা দেখবো নি, আমার একটু জরুরি মিটিং আছে। দেওয়ার নাগো কিন্তু মামু সাহেব। আচ্ছা দেখি রে। দেখো না যেটা করো না করো। আরে এখন গরু কি আনছিলা? দেহ গা তুমি দেয়া আরে আবার ঢেল মারা কথা গো ওকে, সুন্দর ভাবে দুটো কথা গো হারো না। তোমার গরু গাছ তুমি দেও গা। ওটা বুঝছি, আইনা হাইরা মিটমিটে হাসো না, চিৎকারি করে আমারে না। দেখে এই যখন ওই যে দেখা আমার দুইজনে মিলা দিলা করো, আমি এটা দোকান তো নাই। দেখছো এই কপালে আসাল, এই হতিনে ভাত আমার কাম লাগবো। কই যাম এটা পুলা আনছলানো নাই, নিজে মা ডাও নাই কে। এই হতিনে যখন কইলো
আমি বাইতে যাবো কি সুন্দর করে খাতির করে কইলাম নগা নিয়ে গেল আমি এই যে ভাই আমার নিয়ে যায় না একবার এই তুই এত বেতন মারস কি নিগা আমার নয় যেত না তোর নিয়ে যাব বেশি কথা কবি না কই তুই দিলাম কি করছস আমার জামাই রে হ্যাঁ তোর কথাই শুনে আমার কথা শুনে না কারণ কি তোর কথা শুনতোই না তুই বাইরে জায়গা তেলি তো তোর কথা শুনে না তুই বাইরে তো পারছ না বাইতে থেকে কে আমি বের হমু গায় এই সংসার আমি আগে আইছি আমি থাকবো যা বাইরে এ, তুই কি পাইছ এই আমারই প্রাপ্ত তুলস হ্যাঁ আমারই না যা বাইরে বাইতে দে বাইরে তুই বাইরে এই বাইতে তো বাইরে বিনা কি পাইছস তোরা হ্যাঁ পাইছসটা কি এই তুই বাইরে যা যা তুই যা যা আজকে তোরে মাইরি গেলাম দেহি দেহি কেরা করে মত তুই বাইরে বিনা না বাইরে না তুই বাইরে যা তোর একদিন কাবার একদিন তুই আবার আমার লোক চালনি কর হ্যাঁ এই শালিরা কি হইছে বাড়ি ওইটা কি তা গুছি মাই হালাই তুমি তো করে তগরে এই ব্যবহারে আবার গায়ে থাকা দুসে দুই গেল গা তোরাই থাক আমি এক দেশ মিটা মুগা ন গলায় দড়ি দিয়ে মোর মুতো করতুম না তোরা যা তোরা নারী ঝগড়া করগা তুমি মরে না তুমি মরে গেলে পরে আমার কি হবো শুনো তুমি যা গো তাই রুমো তো বাইতে তুমি যাইও না হ্যাঁ বাইতে তো যাবো না তোরা এইভাবে চুলে দইরা টানা খেতে করবি আর নারী করবি হেন আমি দেখমু আমরা কাজ করতাম না আমরা ভালো মতো আমার মাফ করে দাও করে দাও করে সত্য কথা কইছ তোরা আর কাজ করতাম না এমনটা তোর মিলা দিলে চলবি হ্যাঁ তুমি যা গো আমি তাই রুমো ঠিক আছে যা তাহলে তো করে মাফ কইরা দিলাম কিন্তু আর জানি কোনো সব নারী ঝগড়া না হয় মনে রাখবো কথাটা আচ্ছা ঠিক আছে শোন তোর দুই জনের কই তোরা দুটা মানুষ দুই বোনের মতো মিলা দিলা চলি তোরা জানি আর ঝগড়া করিস না দেখ তোর এই নারী ঝগড়া দেখে পাড়ার মহিলারা হাসাহাসি করে আরে আমারও তোমার সম্মানের এটা ব্যাপার তুমি এই কথা কো আমি ইন্ডিয়া লাগে যাই না ব্যাগ বড়াই কত রে তো জামাই বিয়া করলো কি ভাবি আমার কি খারাপ লাগে না শোন আজ থেকে এলাকার সবাই জানবো তোরা আমার দুই বউ